আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। মোস্ট আইটিভিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলে জানেন গত 3 বছর যাবত মোস্ট আইটিভিটি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখিয়ে আসতেছে এবং সাকসেস স্টুডেন্ট আমাদের প্রায় অনেক আছে। সো আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা নতুন ফ্রিল্যান্সার হিসেবে একটা মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছেন বা একটা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাদের একটা কোয়েশ্চেন মাথায় আসে বা একটা প্রশ্ন আপনাদের মাথায় থাকে, সেটা হচ্ছে যে আমি যে ফ্রিল্যান্সিং শিখবো বা আমি যদি ফ্রিল্যান্সিং শিখি আপনারা কি আমাকে ইনকাম করিয়ে দিবেন? আপনার ইনকামের বা আপনার পকেটের টাকার গ্যারান্টি কি আমি দিতে পারবো? কখনো সম্ভব না, সেটা কখনো আমি দিতে পারবো না। যেমন আপনি যখন ক্লাস 1-এ অ্যাডমিশন নেন তখন আপনার মাথায় একটা গোল ছিল, কি জানেন? যে আপনি ক্লাস 1-এ যে ফাইনাল এক্সামটা হবে বা অ্যানুয়াল যে এক্সামটা হবে সেই অ্যানুয়াল এক্সামে ভালো রেজাল্ট করা। আপনার মাথায় এটা ছিল না যে আপনি ইনকাম করবেন। আপনি যখন ক্লাস 5-এ গত করোনার আগে পিএসসি এক্সাম দিচ্ছিলেন তখন আপনার মাথায় পিএসসিতে ভালো রেজাল্ট করার দরকার ছিল, মাথায় ছিল না টাকা ইনকাম করার। আপনার এসএসসিতে আপনার মাথায় ছিল কি যে ভালো রেজাল্ট করে আপনার সার্টিফিকেটে গোল্ডেন নিয়ে আসার, 5.50 পয়েন্ট নিয়ে আসার। আপনার মাথায় এটা ছিল না ইনকাম করার। তাহলে কেন একটা 3 মাসের কোর্স করে, একটা 6 মাসের কোর্স করে শুধুমাত্র আপনি ইনকামের চিন্তায় যাচ্ছেন? বিষয়টা এমন না। ফ্রিল্যান্সিং এমন একটা স্থান বা এমন একটা জগৎ, সেখানে যদি আপনার স্কিল থাকে আপনার মূল্য আছে, আপনার স্কিল না থাকলে আপনার কোনো মূল্য নেই। আপনি যদি ভালোভাবে কাজ শিখতে পারেন, কাজ শিখে সেটাকে আপনি কাজে লাগাতে পারেন, আপনার মেধা দিয়ে সেটাকে আরও বেশি অগ্রগতি করতে পারেন, আপনার মার্কেটে মূল্য আছে, আপনার মার্কেটে কাজের অভাব নেই। কিন্তু আপনি যদি সেই কাজটা না শিখে আপনার স্কিলটাকে ডেভেলপ না করে মার্কেটে নেমে পড়েন, বলে আমি কাজ দেন, আমি কাজ পারি, আমি কাজ দেন, আপনি কাজ দেন, আমি এটা কাজ পারতেছি, আপনি মাছের বাজারের মতো মাছ বিক্রি করেন, দেখবেন সব মাছ পচে যাবে, আপনার কোনো কাজ করতে পারবেন না, সব কাজ চলে যাবে, মানুষজন আসবে আসে চলে যাবে। কেন যাবে? কারণ আপনার স্কিলটাকে আপনি ডেভেলপ করতে পারছেন না। হয়তোবা আমাদের যে কোর্স করার পরে আমি যদি কোনো একটা কোয়েশ্চেন করি, আমাদের যারা অনেকে কোয়েশ্চেন করে যে আমি কি কোর্স করার পরে ইনকাম করতে পারবো? সো আমার এটা কোয়েশ্চেন যে আপনি কোর্স করবেন, করার পরে আমরা কয়েকটা কোয়েশ্চেন করবো, দেখা যাবে আপনি আনসার দিতে পারেন কিনা ভালোভাবে, সঠিকভাবে। যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে মনে করবো যে না, আপনি কোর্সটাকে ভালোভাবে হ্যান্ডেল করেছেন, আপনার যে কোর্সের প্রত্যেকটা অংশ ভালোভাবে করছেন। আপনার একটা জিনিস কি, আপনি যদি ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস আপনার সেখানে আপনার কি ইনকাম আনলিমিটেড হয়, ঠিক আছে? কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আপনি যখন প্রথম ইনকামটা করা খুব বেশি কষ্টের বলা যায়। কেন যায়? কারণ আপনার ফ্রিল্যান্সিংয়ে প্রথম ইনকামটা করা খুবই কষ্টের হয়। কেন? কারণ আপনাকে নিজেকে সেখানে ঠিক করতে হয়, তা না হলে হয় না। আপনার নিজেকে প্রথমত খুঁজে বের করতে হয় যে আপনি কীভাবে সহজে কাজ পেতে পারি বা কীভাবে কাজ পেতে পারি। আমরা গাইডলাইন দিব, আমরা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা দেখিয়ে দিব, কিন্তু সেই রাস্তা হেঁটে হেঁটে আপনার সেই গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব আপনার থাকবে। মোস্ট আইটিভিটি আপনাকে দেখাবে আপনার গন্তব্য, আপনার পথ, কিন্তু সেটা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে আপনার সেই গন্তব্যটাকে অ্যাচিভ করার দায়িত্ব আপনার, নাকি আমাদের? আপনার। আপনি যদি সেখানে পৌঁছাতে পারেন অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। সো ফাইনাল আমি একটা কথাই বলতে চাই যে ফ্রিল্যান্সিংয়ে আপনাদের যে একটা কোয়েশ্চেন থাকে যে আমি যদি ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হই আপনারা কি আমাকে ইনকাম করে দেবেন না কিনা, আমাকে কাজ দেবেন কিনা। সো কথা একটাই যে আপনার যদি স্কিল থাকে আপনার কাজের অভাব হবে না। বর্তমান মার্কেটে আপনি দেখতে পারেন, যে কোন ফ্রিল্যান্সার একটা বাকি আছে, যে ফ্রিল্যান্সিং কাজ পারে, যেই ফ্রিল্যান্সার কাজ পারে কিন্তু সে বর্তমানে কাজ করতেছে না, অর্থাৎ সে কাজ পাচ্ছে না। তার যদি কাজ পারে কি, সে প্রফেশনাল কাজ পারে এবং সাকসেসফুলি প্রত্যেকটা স্কিলকে সে গ্রো করতে পারে এবং সেই স্কিলগুলো অনুযায়ী সে সামনে এগিয়ে নিতে পারে, তার মেধা দেশের সামনে এই স্কিলগুলো দিয়ে আরও বেটার কিছু করতে পারে, অবশ্যই তার জন্য বেটার কিছু অপেক্ষা করতেছে সামনে। সো ইনশাল্লাহ আমরা আশা করছি এই কোয়েশ্চেনের আনসারটা পেয়ে গিয়েছি। আপনি যদি কোনো নতুন কোয়েশ্চেন থেকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।